যে আমার সামনে আমার আজরাইল আসবে না, আজরাইল জান কবজ করবে না, আমার সরাসরি গাউসে বাগদাদ আমার জান কবজ করবে। সে কথাটা কি বলছে? তার জান কবজ করবে গাউসে বাগদাদ। আর ইবলিসও তো তোর কাছে না, ইবলিসও তো তোর হার মানে। কেমন শয়তান হইতে পারে, কেমন শয়তান তার উপর বর করলে এ সমস্ত কথা সে বলতে পারে যে তার জান কবজ করবে গাউসে বাগদাদ। এই সমস্ত কথা যারা শুনবেন এবং তার দলের অন্তর্ভুক্ত হবেন, তাদের একজনের ঈমান থাকবে না। এই শয়তান থেকে দূরে থাকবেন। এই সমস্ত লোকেরা শুধু মানুষের ঈমান হরণ করার জন্য বিভিন্ন রকমের কায়দা, বিভিন্ন রকমের কথাবার্তা বলে, যেন তার দলের অন্তর্ভুক্ত হইতে পারে, সোজা বরাবর জাহান্নামে যেতে পারে। 2.2 এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া আলাই রব্বুকুমা তুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহই সৃষ্টি করছে। এতক্ষণ আপনারা যার কথা শুনলেন, সে একটা ইবলিস শয়তানের বাচ্চা। তার কথার উপরে যদি আপনারা আমল করেন, তাহলে আপনাদের ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে, আপনাদের ঈমান থাকবে না। সে মুরতাদ হয়ে গেছে। সে হারাম জিনিসকে কোরআন দিয়ে দলিল দিয়েছেন। যারা এই কথাগুলির উপর বিশ্বাস করবেন, তাদের ঈমান থাকবে না। তুই বলছ গাঞ্জা খাওয়া যাবে, তাইলে গু তো খাওয়া যাবে তোর দলিল অনুযায়ী, জানোয়ার। বলছেন যে 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, তো একটু এই বিষয়ে আজকে জানার জন্য 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়িও না, আমি কোথায় ওই কথা বলি নাই। 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, এটা আমি গভীরভাবে গবেষণা করছি। কেন? সম্মানিত হাজিরিন, এতক্ষণ যার কথা শুনলেন, সে বলছে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন হাদিসের কোথাও নাই। তা আমি বলবো, যদি তার কথার উপর ভিত্তি করে আমল করেন, তাহলে আপনাদের ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। সে তো আস্তে একটা শয়তান, নাস্তিক। হাদিসের মধ্যে আসিয়াছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখেন। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই জন্য আমি বলবো যে ওই সমস্ত বন্ড শয়তান থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ পাক নামাজের কথা 82 বার বিভিন্ন স্থানে বর্ণনা করিয়াছেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নাস্তিক থেকে হেফাজত করুন।